হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ দীপা রঞ্জনা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা শুটিং এর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। তা আজকে আমি শুটিং এ যাচ্ছি পটুয়াখালীতে, বরিশালের দিকে। তো এখন আমি পদ্মা ব্রিজ পার করছি। তো এই অনেক সুন্দর একটা জায়গাতে আমি শুটিং করতে যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আমার এই ট্রাভেল ব্লগ এবং শুটিং ব্লগটা শেয়ার করি। তো আমরা রওনা দিয়েছি বিকেল বেলা, তো সন্ধ্যার একটু আগে রওনা দিয়েছি। তো আমরা বেশ খানিকটা পথ আসার পর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের বিকেলে নাস্তা করা দরকার। তো আমরা সবাই এই জায়গাটাতে নেমেছি একটু কিছু খাওয়ার জন্য। আমরা তো আসলে শুটিং ইউনিটের একটা গাড়ি নিয়ে এসেছি। আমাদের শুটিং এ যারা যারা ছিল সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমরা ভিতরে একটু খেতে যাব। তো এখানে নামার পর জমজম নামে একটা রেস্টুরেন্ট ছিল খাওয়ার মতো। তো দেখলাম যে এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে ছিল। তো আমাদের মাইক্রোটা এখানে থামলো যে এখানে খাওয়ার একটা জায়গা আছে, আমরা খাই। তো খাবার খুবই জঘন্য ভিতরে, আর যে দাম প্রচুর। আমি জানি না আমার লাইফের যতগুলো ট্রাভেল যত জায়গা আমি ট্রাভেলে গিয়েছি বা শুটিং এ গিয়েছি, তো যেই জায়গাগুলোতে খাবারের জন্য দাঁড়াতে হয় বা যেই জায়গাগুলোতে বাসগুলো দাঁড়ায় খাবারের জন্য, সেই জায়গার খাবারগুলো এত বেশি এক্সপেন্সিভ থাকে, বাট সেই অনুযায়ী কিন্তু খাবার এত বেশি ভালো থাকে না। তো যাই হোক, অনেক ক্ষুধা লেগেছিল আমাদের সবার। তো আমরা সবাই একটু টুকটাক করে খেয়ে নিলাম, জাস্ট রুটি আর সবজি খেয়েছি, কিন্তু খুবই জঘন্য এবং খুবই দাম নিয়েছে। তো আমরা ইসে ঢুকে পড়েছি, পটুয়াখালীতে ঢুকে পড়েছি। তো রাত হয়ে গিয়েছে, আমাদের রাতের খাবার খাওয়া দরকার। তো স্টার নামে একটা রেস্টুরেন্টে আমরা পেয়েছি, এখান থেকে খেয়ে আমরা হোটেলে যাব। তো আমি জানি না আসলে আমাদের ব্যাড লাক এবার পটুয়াখালী ট্যুরে। তো এইখানে যে আমরা খেলাম, এইখানকার খাবারও খুবই জঘন্য এবং খুবই অনেক বেশি টাকা নিয়েছে খাবারের জন্য। এত টাকা দিয়ে খাবার খেয়ে যদি খাবারটা খেতে না পারলাম, তখন আসলে মনটা একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন চলে এসেছি গেস্ট হাউসে। আমাদের গেস্ট হাউসের নাম সিটি সেন্টার গেস্ট হাউস। তো আমরা আমি মাত্রই রুমে আসলাম। আমরা একটা শুটিং এর জন্য পটুয়াখালীতে এসেছি। তো এইখানে হোটেল সিটি সেন্টার নামে একটা হোটেলে আমরা রুম পেয়েছি। তো এখানে আমরা আজকে রাতে থাকছি, আজকে না 2 দিনের জন্য আমরা এখানে থাকবো। তো এখানে রুমটা একটু ছোট, বাট খুবই সুন্দর করে গোছানো। জাস্ট আমি আপনাদেরকে রুমটা দেখাই। আপনারা কিন্তু পটুয়াখালীতে আসলে এরকম একটা রুমে থাকতে পারেন। নিজস্ব একটা বিল্ডিং এর মধ্যে ডুপ্লেক্স করে একটা হোটেল বানানো হয়েছে। তো রুমটা একটু দেখাই আর বলে দিচ্ছি রুমটা আসলে কিরকম সুন্দর। এটা রুম, আর এই ছোট্ট একটা বেড, একজন থাকতে সিঙ্গেল বেড, বাট 2 জন থাকতে পারবে এখানে। আর এইখানে এই ছোট্ট একটা বসার জায়গা, জাস্ট আমি আমার লাগেজটাকে ওপেন করেছি এখানে। আর এইখানে একটা ক্যাবিনেট রয়েছে, বাহ, জানামাজ সবই আছে এখানে। আর এই পাশে এইখানে টিভি, আর এখানে একটা জায়গা আছে, এখানে আমি আমার জিনিসপত্রগুলো রেখেছি। আর এইখানে রয়েছে কফি মেকার, হেয়ার ড্রায়ার। এই তো এই যে আমি ওয়াশরুমটাকে একটু দেখাই। ছোট্ট একটা ওয়াশরুম, ওকে, নট ব্যাড। গতকাল সন্ধ্যায় রওনা দিয়ে আমরা রাতে চলে এসেছি পটুয়াখালীতে। আমরা আজকে ভোর থেকে শুটিং শুরু করব। তো একদম এখন কিন্তু অনেক ভোরবেলা, তো কত 6টা বাজে এখন, বাট 6টার সময় অনেক পরিষ্কার মনে হচ্ছে। আর পটুয়াখালী অনেক সুন্দর একটা জায়গা, নদী গাছপালা সবকিছু মিলে অনেক বেশি সুন্দর লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা আসলে কেউ এখনো নাস্তা টাস্তা করিনি, আমরা ওইখানে যেয়ে নাস্তা করব পটুয়াখালীতে যেয়ে। তো আমরা এখানে কাজ করছি ব্র্যাকের একটা ডকুমেন্টারির উপরে শুট করব আমরা। ওইখানকার যে লোকাল লোকজন রয়েছে, লোকাল যে বাচ্চারা রয়েছে বা স্কুল রয়েছে, সেখানে আমরা কাজ করব। তো দেখা যাক যে এখানকার লোকজন কিরকম, তারা আমাদের কাজে হেল্প করে কিনা বা তাদেরকে সাথে নিয়ে আমরা কাজটা সুন্দর করে করতে পারে কিনা। তো আমরা এখন চলে এসেছি ফেরির ঘাটে। এটা পার হলেই মেবি গলাচিপা। যাই হোক, বাট অনেক বছর পরে ফেরি দেখলাম। আমি অনেক আগে একবার পটুয়াখালীতে এসেছিলাম, তখন আমি ফেরিটা দেখেছি, আর অনেক বছর পরে আসলাম, তো এখন ফেরিটা দেখলাম, খুবই সুন্দর লেগেছে। তো আমরা চলে এসেছি গলাচিপাতে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একটা গ্রামে চলে এসেছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর দেখেই আসলে বুঝতে পারছেন যে আমার কতটা ভালো লাগছে। তো এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর। তো আমরা এখন আউটডোরে শুট করছি, এখান থেকে শুট করে তারপর আমরা একটা স্কুলে যাব।
আমরা হচ্ছে একটা বাজারে এসেছি সকালবেলা নাস্তা করার জন্য। লোকাল যে বাজার, সেই বাজারটা আমরা একটু ঘুরে দেখলাম। তো এখান থেকে হচ্ছে আমরা কলা কিনছিলাম। এখানকার কলাগুলো খুবই মজার। তো কলা মানে আমরা তো এখানে দাঁড়িয়ে খেয়েছি এবং কতগুলো কলা আমরা নিয়েও নিয়েছিলাম। আমাদের শুটিং শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ব্র্যাকের একটা অফিস, আর এই আপুটা হচ্ছে ব্র্যাকে চাকরি করে। তো এই আপুটার উপরে হচ্ছে আমরা একটা ডকুমেন্টারি বানাচ্ছি। অ্যাকশন আসেন। একটু আগে আপনাদেরকে দেখালাম যে ফেরিটা, ওই ফেরি জায়গাটা হচ্ছে আবার নৌকা দিয়ে পার হওয়া যায়। তো এখানে হচ্ছে আমরা শুট করছি। আসলে শুটিং এর সময় রোদ বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে আমাদের শুটিং করতে হয়। আমরা সবাই টিমে ভিজে গিয়েছিলাম, তারপর আমাদের শুটটা শেষ করতে হয়েছে। তো আমরা এখন এসেছি একটা প্রাইমারি স্কুলে গলাচিপাতে। তো এইখানে হচ্ছে এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো নিয়ে আমরা শুটিং করব। আর এই বাচ্চাগুলো খুবই ভালো, 2 দিন পর্যন্ত আমরা শুটিং করেছি। এই বাচ্চারা আমাদেরকে খুব হেল্প করেছে। যতক্ষণ পর্যন্ত আমরা শুটিং করেছি ততক্ষণ পর্যন্ত ওরা হচ্ছে খেয়ে না খেয়ে আমাদের সঙ্গে ছিল। মানে আমাদের হচ্ছে দিনের আলো থাকতে থাকতে শুটিংটা করতে হবে। দ্যাটস ওয়াই বাচ্চাগুলো সারাদিন আমাদের সঙ্গে না খেয়েছিল। সারাদিন বাইরে শুটিং করে এসে তো এখন রুমে চলে এসেছি সন্ধ্যার মধ্যে। তো হোটেল থেকে হচ্ছে আমাকে এই খাবারগুলো দিয়েছে। আসলে এই হোটেলের রুমটার ভাড়া হচ্ছে 3000 টাকা। তো 3000 টাকার মধ্যে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেহেতু আমরা অনেক সকালবেলা বের হয়ে পড়েছি, তা আমরা নাস্তা করতে পারিনি। তো নাস্তার বদলে হচ্ছে ওরা আমাদেরকে কফি আর একটু ফল দিয়েছে। আজকে আমাদের শুটিং এর দ্বিতীয় দিন। গতকাল একদম ইন টাইমে হচ্ছে আমরা ফেরি ঘাটে এসেছিলাম, যার জন্য আমাদের 1 মিনিট ওয়েট করতে হয়নি, সাথে সাথে আমরা ফেরি পেয়ে গিয়েছিলাম। আজকে আমাদের আসতে দেরি হয়েছে, যার জন্য হচ্ছে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করা লাগলো ফেরির জন্য। 1 ঘন্টা পর হচ্ছে ফেরি এসেছে। এটা হচ্ছে পটুয়াখালী থেকে গলাচিপা যাওয়ার মাঝখানে হচ্ছে একটা ফেরি রয়েছে সেটা। গতকালও আমরা বৃষ্টির মধ্যে ভিজে তারপর শুটিং করেছি। আজকেও খুব মেঘলা দেখা যাচ্ছে আকাশ, জানি না আজকেও বৃষ্টিতে ভিজতে হয় কিনা। তো দেখা যাক, শুটিংটা আগে আমরা শুরু করি। কি বলো, এটা কি বানাইছে? এখন আমি কান্না করব। থ্যাংক ইউ, আসতে বলো, আসো। এখানকার পিচ্চিগুলা আমাকে ভালোবেসে কাগজের একটা ফুল বানিয়ে দিয়েছে। যে আজকে হচ্ছে এখানে শুট করে আমি চলে যাচ্ছি। বাচ্চাগুলা খুব ভালো এখানকার, তো ওরা আমাকে বাই বাই বলতেছে। স্কুলের শুটিং শেষ করে আমরা এখন চলে এসেছি একটু গ্রামের ভেতরে। তো গ্রামের ভেতরে এই বাড়িটা আমরা ঠিক করেছিলাম শুটিং করার জন্য। তো মেবি এই বাসার যে গার্জিয়ান বা এই বাসার যে মালিক, উনি বাসায় নেই, বাট এই বাসাটা অনেক বেশি সুন্দর। আর মানে এত বেশি সুন্দর যে আমি একটু ভিডিও করে নিলাম। এই ফুলের বীজ আছে, এই গাছের বীজ আছে, দিবা আমাকে একটু? হ্যাঁ আসেন, কিন্তু ওর মা তো ব্রাকের আর একটা ট্রেনিং এ গেছে। ওই বাড়ির যে মালিক ছিল, তো উনি বাসায় না থাকাতে আমরা ওই বাড়িতে শুট করতে পারিনি। তো আমরা একদম গ্রামের ভিতরে চলে এসেছি। দেখি একটু ওই দিকে যাই যে আমরা আর কোনো বাড়ি আসলে পাই কিনা শুটিং করার মতো। আর পরে হচ্ছে এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমাদের কিছু শর্টস বাকি ছিল, তো ভাইয়া হচ্ছে এখানে শুট করছিল আর আমি বসে বসে এগুলো দেখছিলাম। তো মাঝখানে দেখলাম যে এক ভদ্রলোক মানে জাল পেতেছিল, মাছ ধরছিল। পরে ওইখানে গিয়েও আবার একটু দেখলাম সামনে থেকে। আর এই রাস্তাটা এত বেশি সুন্দর, মানে একদম অর্গানিক যে গ্রাম রয়েছে, এইটা হচ্ছে সেরকম একটা গ্রাম। তোমাদের গ্রাম আসলে অনেক সুন্দর। থাইকে যাও তাহলে। 2 দিন থাকতে ভালো লাগবে, কিন্তু বেশি দিন থাকতে ভালো লাগবে না, বুঝছো? তাহলে 2 দিন থাইকে যাও। এই 2 দিন তো থাকলাম। কই থাকছো? হোটেলে। আমাদের বাড়ি তো আর থাকো নাই। না, বাড়িতে থাকি নাই। বাড়িতে থাকলে কাজ করবে কি?
হচ্ছে একজন মুক্তিযোদ্ধা আমাদেরকে খুব আপ্যায়ন করতেছে। এই যে চা খাওয়াচ্ছেন না, এরপর কিন্তু মাঝে মাঝে আমি আসবো। আসেন, আমি তো গলা চিনি তাই। হ্যাঁ, পানি এই আসছি না, মাঝে মাঝে আসবো। গলাচিপার মানুষজন খুবই ভালো। যে ভদ্রলোককে আপনারা দেখলেন উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, ওনার একটা ছেলে রয়েছে, উনি হচ্ছে পুলিশে আছেন। তো উনি আমাদেরকে ডেকে নিয়ে তার বাসাতে আপ্যায়ন করালেন। অ্যাকচুয়ালি আমরা শুটিং করছিলাম পাশের একটা বাড়িতে, বাট সে আমাদেরকে বাসায় ডেকে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের শুটিং এর পুরো টিম। তো আশা করব যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং গলাচিপা গ্রামটা অনেক বেশি সুন্দর, পটুয়াখালী গ্রামটা অনেক বেশি সুন্দর, এখানকার মানুষজন অনেক বেশি সুন্দর। তো আশা করবো যে আমার ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার সঙ্গে থাকবেন। পটুয়াখালীর সবচাইতে পচা যে বিষয়টা আমার কাছে লেগেছে যে এখানকার খাবার খেয়ে আমরা মোটেও শান্তি পাইনি। এত ভালো ভালো রেস্টুরেন্ট আমরা খেয়েছি। তো ফাইনালি হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সিটি সেন্টার, তার পাশেই হচ্ছে এই হোটেলটা রয়েছে। এখানকার খাবারগুলো খুবই মজার এবং খুবই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এবং এটার গরুর মাংস আর চিংড়ি মাছ অসম্ভব মজার। আপনারা সবাই একবার হলেও এখানে ট্রাই করবেন। পটুয়াখালীতে কেউ গেলে অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে খাওয়ার জন্য।